বেশ বদলে রাইয়ের বাড়িতে ঢুকলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অনির্বাণ নতুন এক কাজের লোকের সন্ধানে নেমে পড়ে, ঠিক সেই মুহূর্তে দুম করে বেল বেজে ওঠা মাত্রই যখন এজেন্সির লোকেরা বলতে থাকে যে স্যার, আপনি বিগত কয়েকদিন যাবত আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন যে আমরা যাতে যত শীঘ্রই সম্ভব একটা কাজের লোকের অ্যারেঞ্জমেন্ট করে দিই, এবং আমরা আপনার কথা অনুযায়ী যথারীতি একজন কাজের লোককে খুঁজে পেয়েছি এবং সে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ এবং আপনি নির্দ্বিধায় তাকে রাখতে পারেন। অন্যদিকে যে মুহূর্তে কিনা সেই নতুন কাজের লোককে দেখা মাত্র অনির্বাণের সন্দেহ হওয়া শুরু হয়ে যাবে। অনির্বাণ বলতে থাকে যে আমার কেন জানি ওনাকে বড্ড বেশি চেনা চেনা বলে মনে হচ্ছে। অন্যদিকে ছদ্মবেশ ধারণকারী নীলু বলতে থাকে, সর্বনাশ করেছে অনির্বাণ দা, কোনো মতো আমাকে চিনে তো ফেলেনি। যদি একবার এই লোকটা আমাকে চিনে ফেলতে পারে তাহলে আর রক্ষে থাকবে না, আমার তো তীরে এসে তরে ডুবে যাবে। আমি এত কিছু করে, এত কাঠখড় পুড়িয়ে এজেন্সি লোকটাকে এত কষ্ট করে মানিয়ে বুঝে এই পর্যন্ত নিয়ে এলাম, এখন কি এখানে এসে আমার খেলাটা এখানেই শেষ হয়ে যাবে? অন্যদিকে রাই চলে আসে ভেঙে, সে বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তুমি সে কখনই দরজায় এসে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত কার সঙ্গে কথা বলছো বলো তো? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে দেখো না, এজেন্সি লোকের একটা নতুন কাজের লোককে নিয়ে এসেছে, তুমি দেখো তো ওকে, তুমি চিনতে পারো? অন্যদিকে রাই বলতে থাকে যে না তো অনির্বাণ, আমার তো কোনো মতেই তাকে দেখে চেনা বলে মনে হচ্ছে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে যাক বাবা, বাঁচা গেল এই যাতে। রাই দিদিভাই যখন একবার আমাকে চিনতে পারেনি তাহলে অনির্বাণ দাদাভাই সন্দেহটা এমনিতে দূর করে দিবে রাই দিদিভাই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না রাই, তোমার কোথাও ভুল হচ্ছে, কেন জানি না আমার ওনাকে দেখে যথেষ্ট পরিমাণে চেনা পরিচিত বলে মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে না যে তাকে আমরা আগে কোথাও দেখেছি? অন্যদিকে রাই বলতে থাকে যে আমাদের বিয়ের আগে তুমি ওনাকে কোথাও দেখলে দেখতেও পারো, কিন্তু আমার তো তাকে সেরকম চেনা বলে একদমই মনে হচ্ছে না। অন্যদিকে এজেন্সির লোক বলতে থাকে যে দেখুন, তার চেনা পরিচিত দিয়ে আপনার কী লাভ বলুন তো? আপনার তো তার কাজ দিয়ে কথা, তাই না? সে যদি আপনাকে কাজ করে স্যাটিসফাই রাখতে পারে তাহলে তো আমার মনে হয় যে সেটা বেশি ভালো না? অন্যদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমিও কয়েকদিন যাবত অফিস স্কিপ করে যাচ্ছ শুধুমাত্র আমার দেখভাল করার জন্য, এতে আমার যথেষ্ট পরিমাণে অপরাধবোধ কাজ করছে। তার থেকে বরঞ্চ বেটার না যে আমরা যখন এরকম একটা কাজের লোককে পেয়েছি যে কিনা সকল কাজে পারদর্শী, তাহলে তাকে বরঞ্চ আমরা রেখে দিই। তাকে রেখে কয়েকটা দিন আমরা দেখি, তারপর যদি আমাদেরকে কোনো মতে তাকে সুবিধার বলে না মনে হয় তাহলে আমরা তাকে তাড়িয়ে দিব। কি, আপনার তো তাতে কোনো আপত্তি নেই, তাই না? অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদি, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, আমার এই কাজটা যথেষ্ট পরিমাণে প্রয়োজন। জানেন তো আমার বাড়িতে যথেষ্ট অভাব রয়েছে এবং আমি আমার বাড়িতে আমার ছেলেমেয়েদের দুমুঠো দুবেলা ভাত অবধি তুলে দিতে পারছি না তাদের মুখে, কারণ আমি সেই অর্থটুকুই উপার্জন করতে পারছি না। আমার এখন হাতে কোনো রকম কোনো কাজ নেই, আমার সর্বস্ব হারিয়ে আমি আপনার কাছে এসেছি। আপনি প্লিজ আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না দিদি, দোহাই আপনাদের এত টাকা পয়সা আছে, আপনারা কিছুটা কি আমাদেরকে কাজের বিনিময়ে সহায়তা করতে পারেন না, কিছুটা অর্থ দিয়ে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, আপনি বরঞ্চ আজ থেকে কাজে জয়েন করুন, কিন্তু আপনাকে একটা শর্ত আমি আগেই বলে দিই যে আপনাকে কিন্তু কয়েকদিন আমরা অবজার্ভ করবো, তারপরে যদি আপনাকে দিয়ে আমাদের সুবিধার বলে না মনে হয় তাহলে কিন্তু আমরা আপনাকে তাৎক্ষণিকই এখান থেকে দূর করে দিব। তাই তখন কিন্তু আপনি কোনো রকম কোনো অভিযোগ আনতে পারবেন না যে আমরা আপনাকে বলে রাখিনি। অন্যদিকে রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তুমি একটু শান্ত হও, তাকে তো তুমি যে কাজে রাখার আগেই সর্বপ্রথমেই তুমি তাকে শর্ত দিয়ে ঘাবড়ে দিচ্ছ। আপনি একদম ঘাবড়াবেন না, আপনি নিশ্চিন্তে এই বাড়িতে কাজ করুন, তারপরে যদি আপনারও কোনো রকম আমাদেরকে দিয়ে ভালো না লাগে তাহলে আপনি বলবেন। তো বন্ধুরা, কেমন করে সাবস্ক্রাইব করতে বলো না।